বাজানরে আমার বিশ্বনবী একদিন মসজিদে নববীর বারান্দায় বসা, এবার কাঁদবেন। এ বাজান, আমি গুনাহগার, কে আল্লাহ 13-14 বার মক্কা মদিনায় হজ করার উমরা দিয়ে আল্লাহ নিয়েছেন। ও বাবা, আমি এই কবরটার পাশে যখনই দাঁড়াই তখনই 2 নয়ন ভরে ভরে পানি বের হয়। ওই কবরটা আর কেউ নয় গো বাজান, ওই কবরটা হলো মা হালিমা সাদিয়া। হালিমা সাদিয়ার বয়স হয়েছিল বাবা 100 বছরের উপরে। বয়সের ভারে এমন গুজা হয়ে গেছে, হালিমা সাদিয়া বসলে মনে হইতো 3টা মাথা, আটো 2টা, এই মাথা একটা, এমন গুজা হয়ে গেছে। হালিমা সাদিয়া কার মুখে যেন শুনছে, বুখারীর হাদিস, আমার কলিজার টুকরা মোহাম্মদকে কোন বেঈমান যেন একটা থাপ্পড় মারছে। হালিমা সাদিয়া সন্তানের ঘাড়ে হাত দিয়ে দিয়ে আসতেছে গো বাবা। আবার নবী তখন মসজিদে নববীর ভিতরে ওয়াজ করতেছে, তখন মদিনার ভিতরে বাবা অনেক রৌদ্র, অনেক গরম। এই গরমের মধ্যে হালিমা সাদিয়া ঘামায়া যাচ্ছে বাবা। নবী আমার মসজিদ থেকে ওয়াজ বন্ধ করে দিয়ে দৌড় মারলেন। সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, এই মহিলা কে গো? যারা নতুন মুসলমান হয়েছে তারা তো আর হালিমা সাদিয়ারে চিনে না গো বাবা। আবু আইয়ুব আনসারীর বাগানের মাঝখান দিয়ে আসতেছে মা হালিমা সাদিয়া। আমার নবী তার রহমতের চাদরখানা মার জন্য বিছিয়ে দিল বাবা। ছোট্ট মেয়ের সামনে আমরা কোলে বসাই, আমার নবী হালিমা সাদিয়ারে বসাইলেন। আমার দিকে তাকান, হাদিসে কেমনে আসছে, আমার নবী হালিমারে এইভাবে বসাইয়া বুকের মধ্যে ছোট বাচ্চার মতো চাইপে ধরছে। এইভাবে মায়ের মুখের উপরে চুমা দিতেছে। নবী আমার কপালে হাত রেখে এই হাতের উপরে চুমা দিতেছে। আমার জাদু মা, আমার লক্ষ্মী মা, এই রৌদ্রের ভিতরে তোমার কে আসতে বলছে? এখন কানবা, যাদের মা নাই তারা বেশি কানবা। এই ইলিয়াস রহমান জিহাদের মা নাই, আমি জানি মা এক জিনিসটা ভাই। আমার নবী হালিমা সাদিয়ার কপালে হাত রেখে এইভাবে হাতের উপরে চুমা দিচ্ছে। এই 2 গালে চুমা দিচ্ছে হাত রেখে। হালিমা সাদিয়া বলে, বাবা গো, তোমারে কোন জায়গায় থাপড় দিছে কত বাবা, কোন জায়গায় থাপড় দিছে? কই মা, আমার তো থাপড় দেয় নাই মা। কেন কেন? আমি শুনলাম তোমার বলে কেউ একটা থাপড় দিছে, কোন ইহুদি? মা আসলে এখানে ওই ইহুদির দোষ না মা। কিসের দোষ? কও কও কও, আমি কও এই মসজিদে নববীতে বইয়ে তার লাগে বর্দ করে যাবো, কও। ওরা কি জানে আমার সেই ছোট্ট মোহাম্মদ যে মাত্র 2.5 মাস বয়সে চন্দ্রের সাথে আঙ্গুল দিয়ে খেলা করছে, জানে? আমার মোহাম্মদ 1 বছর বয়সে কুয়ার পানি তুলতে গেছি আমি, বালতিটা লয়ে মোহাম্মদ আমার সাথে গেছে, কুয়ার পানি 40 ফিট নিচে, আমার মোহাম্মদ নিয়ে কোলে দাঁড়াবার সাথে সে 40 ফিট নিচের থেকে পানি উপরে উঠে গেছে। ও কি জানে? মাত্র 17 দিনের মোহাম্মদ আমার বাড়িতে যাইবার পরে আমার খেজুর গাছে কোনো খেজুর ছিল না, মোহাম্মদ খেজুর গাছের নিচে বসছে বিদায় খেজুর গাছে খেজুর ধরছে। ও কি জানে? আমার মোহাম্মদ আমার বাড়িতে যাওয়ার পরে আমার উটনিতে দুধ হইতো না, মোহাম্মদ যাইবার পরে আমার উটনির মধ্যে দুধ আরম্ভ হয়ে গেছে। ও কি জানে?
আমার ঘরে খাও থাকতো না, একদিন খাইলে 3 দিন খাইতে পারতাম না, ক্ষুধার অন্তরায় কাঁদতাম। একদিন হাড়ি জ্বললে 3 দিন জ্বলতো না, এত অভাব ছিল। মুহাম্মদ আমার বাড়িতে আসার পরে আমার স্বামী শিল্পপতি হয়ে গেছে। আমার সেই মুহাম্মদ কি করছে ক যুবক, এখন কানবি, দেখ মা কারে কয়। আমার নবীরে কিন্তু এই হালিমা জন্ম দেয় নাই, দুধ খাওয়াইছে, 2টা বছর খালি দুধ খাওয়াইছে। হালিমায় যা দিয়ে বলে, বাবা গো তাহলে তুমি কও কি হইছে? বাবা আপনি তো জানেন মদিনায় অনেক কষ্টের জিন্দেগি। হ্যাঁ বাবা, আমাদের ঘরে খাওয়ার নাই গো মা, কয়েকদিন তোমার জন্য কিছু হাদিয়া লইয়া যাইতে পারি না গো মা। তোমার মুহাম্মাদের পকেটে পয়সা নাই মা। দুজাহানের বাদশার পকেটে পয়সা নাই বাবা। আর আমি ইলিয়াসুর রহমান জিহাদির টাকার অভাব নাই, তোমাকে এলাকার চেয়ারম্যান অতিথির টাকার অভাব নাই। টাকা কামাই করতে আমি না করি না বাবা, টাকার সবার দরকার আছে, কিন্তু যেই টাকার মধ্যে আল্লাহ আল্লাহ রসুল নাই ওই টাকা আমার দরকার নাই। টাকা ওইদিকে মা, খাবার অভাব তো। আজকে দুপুরের দিকে হাসান হোসেন আসছিল মা, তারপরে ছোট্ট 2টা ভাই। মা আমি আসার পরে ওরা তো ছোট্ট মানুষ, আমার ঘরে খাওয়ার নাই। আমি এক ইহুদির বাড়িতে গেছিলাম পানি টানার লেগা। ইহুদি আমার চেনে নাই, ভোরবেলায় গেছিলাম মা। আমি যাওয়ার পরে ভোরবেলা গেছি, আমার কেউ চেনে নাই। ওই রাখাল পানি তুলতেছে, এক একটা বালতি প্রায় 25 কেজি ওজন পানি 30 ফিট নিচের থেকে তুলতে হয়। ওমা ওই রাখাল পারতেছিল না, আমারে বলছিল তুমি কি আমার পানিটা উঠাই দিবা, প্রত্যেকটা বালতির বিনিময়ে 4টা করে খেজুর পাইবা এবং 1 কেজি করে গম পাইবা। মা আমি ধামাধাম করে কয়েকটা বালতি পানি তুলে দিলাম। আমি জানতাম না বালতির রশি অনেক নরম ছিল। যখন 7 নাম্বার বালতির টান দিছে গো মা, বালতির রশিটা ছিঁড়ে গেছে, নিচে পড়ে গেছে। উটের রাখাল দৌড় দিয়ে কয় তুমি এই কামটা কি করলা? আমার মালিক যে জালিমের জালিম। নবী মুহাম্মদ বলেন তোমার টেনশন নাই, বালতি ঠিকই উপরে উঠে আসবে। আল্লাহু আকবার বলেন। কথোপকথন হচ্ছে বাবা। বেঈমান বাসার থেকে রওনা দিছে, বেঈমান বাসার থেকে রওনা দিয়ে আসিয়া দেখে বালতি নিচে আর একজন মানুষ দাঁড়িয়ে আছে রশি হাতে নিয়ে। তুমি কে গো? কথা নাই বার্তা নাই, বালতি আমার কেমনে তুলবা? এই কথা বলে বাবা একটা থাপ্পড় মারছে আমার নবীর গালের উপরে। নবী আমার বলে আপনি আর একটা থাপ্পড় মারবেন না, আপনার বালতি তুলে দিলেই তো হয়। এত নিচের থেকে বালতি তুলবা, তোমার কাছে এমন কি লাঠি আছে? তাকায় দেখেন বালতি যিনি ফেলেছে তিনি উঠে দিবে। নবী আবার সবে মাত্র হাতটা বাড়াইছে, আল্লাহ জমিনের নিচে সমুদ্রের পানিকে বলে দিছে নবীর গালটা লাল, তুই চাইছে তামসা দেখস। নিচের থেকে পানিতে একটা ধাক্কা দিছে বাবা, কুয়ার মুখে মুখে পানি চলে আসছে। নবী আমার বালতিটা হাতে নিয়ে বলে এই যে আপনার বালতি। এই লোকটা আর কেউ না, এই লোকটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবী আমার দপ্তরে চলে আসলেন। তার এদিকে তাকান, নবীর মুআজিজার মধ্যে উল্লেখযোগ্য মুআজিজা একটা, এক কোপে যেই ব্যক্তি বালতি পানিতে তার বালতি উঠে দিতে পারে, এই লোককে আমি থামুর বাড়ছি। আমার এই হাত এমনিও থাকবে না, আমার প্রায়শ্চিত্ত করতে হলে হাত কেটে ফেলতে হবে। বাজান রে, আমার নবী হাতটার এইভাবে চাইপা ধরে মাত্র 1.5 মিনিট রাখছে। 1.5 মিনিট
এটা আমার বাপের বানানো কথা না, কিতাবুল মাগাজির মধ্যে আসছে। এই সাহাবী এই জোড়া হাত দিয়া যেই পরিমাণ যুদ্ধ করছে, যেই হাত ভালো ছিল ওই হাত দিয়া সেই শক্তি পায় নাই। জোরে 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 জোরে। নবীর ভালোবাসা লাভ না লস? জোরে বলো, আরো জোরে। বাজান এবার আমার দিক তাকাবেন আর কানবেন। হালিমায়ে সাদিয়া শুনছে থাবুর মারছে, আসল ঘটনা হালিমায়ে সাদিয়া জানতো না। ও বাবা, হালিমায়ে সাদিয়া তো বৃদ্ধা মহিলা বাবা, সন্তানের যন্ত্রণায় এসে পড়েছে। আমার নবী বলে, মা রে মা, আমি ভালো আছি গো মা। কাপড়ের আঁচলটা দিয়ে দুই কাল এইভাবে মুছিয়ার দেয়, বলে তুমি কি জানো মুহাম্মদ বাবা, আমি রৌদ্রের ভিতরে কোনোদিন তোমার ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। নামাজ পড়লে কে খুশি হয়? আল্লাহ। নামাজতে বলেন না কে? আল্লাহ। রোজা রাখলে কে খুশি হয়? জাকাত প্রদান করলে কে খুশি হয়? আর একটা কাজ করলে আল্লাহ আল্লাহ রসুল দুজন খুশি হয়, দুরূদ শরীফ পড়লে। যদি কারো অ্যাকাউন্টটা দুরূদ দিয়ে ভরপুর থাকে, সে হাসতে হাসতে জান্নাতে যাবে। কেউ যদি দুরূদ দিয়ে তার জীবনটাকে সুন্দর করে গড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই দুনিয়াও সম্মানিত করবে, আখিরাতেও সম্মানিত করবে, এবং এই চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো হয়ে যাবে। একসাথে বলেন, দুরূদ পড়ার দরকার আছে না নাই? তাহলে আমার সাথে কারো জবান বন্ধ রেখেন না, পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলবে জোরে একটা ধাক্কা দিয়েন, আল্লাহ 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 আল্লাহ। হাইনা হাইনা জোরে, আল্লাহ 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 জোরে, আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেরকম মারহাবা। আল্লাহ যেই যুবকগুলো আমার সাথে এখন বলবে,
মা বাবার খেদমত করব, তাদেরকে বিশ্ব নবীর সাথে জান্নাত দান করবা। জোরে কোন আমিন। বাবাজান, আমার নবী এত মায়ের পাগল ছিলেন কেন জানেন? বাবার কেন পাগল ছিলেন? জীবনে কোনোদিন আমার নবী আব্বা করে ডাকে নাই। এই দুনিয়ায় যার মা নাই ওর মতো দুঃখ মেয়ে কেউ নাই। এই দুনিয়ায় যুবক যার বাবা নাই ওর মতো দুঃখ মেয়ে কেউ নাই। আজকে বুঝবি না ভাই, আজকে বুঝবি না, বুঝবি যেদিন এই রত্নটা হারায় ফেলবি। ঠিক না বে ঠিক? তুমি স্কুল কলেজে পড়ো, তোমার ক্লাসের একটা ছেলেকে ডাক দিও যার বাবা নাই, ভাই তোর কাছে কেমন লাগে? ও একটা কথাই বলবে, ভাই সব ভাল লাগে। তোমার আব্বা খাতা কলম কিনে দেয়, আমার তো আব্বা নাই, কি কিনে দিব? তুমি একটা এতিম মেয়েরে জিজ্ঞেস করে দেখো তোমার সবচেয়ে বড় কষ্ট কোন জায়গায়। মেয়েটা আস্তে করে বলবে, ভাই রে আমার সব আছে, আমার আব্বা নাই, আমার মা নাই। বাজান রে, এবার দিলটা নরম করে বলবে, আজকে 2021 সালের সর্বশেষ দিন গো বাবা। আর মাত্র কয়েক ঘন্টা পরে 2021 সাল বিদায় লয়ে যাবে। আর মাত্র কিছু সময় পরেই শেষ হয়ে যাবে 2021 সাল। আজকে 31শে ডিসেম্বর, আমার মাওলারে দেখায় দাও ও মালিক, তোমার মতো বান্ধবকে নাই ধরা। আল্লাহ রাসূল একটা ডাক দাও তো, আল্লাহ বলে ডাক দাও, ডাক দাও, ডাক দাও। তোমার মতো বান্ধবকে নাই ধরা, মাফ করিয়া দিবা তুমি নিজ দয়ায়। বলেন না, মাফ করিয়া দিবা তুমি নিজ দয়ায়। তুমি আমার মহান মালিক এই জমিনে, মাফ করে দাও রহমান নামের খাতিরে। আল্লাহ 2021 সাল বিদায়। কত গুনাহ করছি মালিক, গুনার কথা মনে হইলে জাহান্নাম ছাড়া কিছু দেখি না। আল্লাহ 2022 সালকে বরণ করবা, চোখের পানিও নাই তাই দিয়া বরণ করবা। 2021 সাল চলে যাইল, কত বোন করুণায় মারা গেল, কত মা করুণায় মারা গেল 2021 সালে। কত এমপি মন্ত্রী মারা গেল 2021 সালে। আমারে তুমি নাও নাই, এই শুকর কি দিয়া আদায় করি। এই মুন্সিগঞ্জের কত ভাইরা মাহফিলে 2021 সালে বাবারে হারায় ফেলছি। কত ভাই এই মুন্সিগঞ্জের সিরাজদি খানে কে যেন মা হারায় ফেলছে।
যুবক যাদের মানাই, হায় আমি তোর দুইটা পাও ধরে বলে যাই রে ভাই, এই দুনিয়ায় মা দক্ষিণের মতো কেউ নাই রে ভাই। তোমার মা আজকে 2021 সালে বাইচে আছে, তোমার মতো দামি কেউ নাই। এই জান্নাতের নিয়ামতটা জানো, একবার যদি তাকাও মার দিকে, একটা কবুল হজের সওয়াব হইব। এই হজের মধ্যে কোনো ভেজাল নাই, কোনো ভেজাল নাই। যে লাখ লাখ টাকা খরচ করে হাজি হজে গেলে কবুল না হইতে পারে, ভেজাল টাকা থাকলে, সুদ ঘুষের টাকা থাকলে, মানুষের মারা টাকা থাকলে জীবনে হজ কবুল হইব না। কিন্তু একটা হজ ভাই, তুই আজকে রাত্রে ওয়াজ শুনে যাইয়া 2021 সাল শেষ করলি, 22 সালে যে মায়ের ডাক দিবি, মা মা উঠতো, মা উঠতো। আমি একটা 22 সালের প্রথম রজনীতে আমি তোর চেহারার দিক তাকে একটা কবুল হজের সওয়াব অ্যাকাউন্টে জমা করব। যদি তুই আজকে রাত্রেই 22 সালে 12টার পরে 22 সালে যদি মার চেহারার দিকে তাকাই একবার কাইন্দা দেশ, সবাই জাহান্নামে গেল, তুই যাবি না। যাদের জনম দুঃখিনী মা আছে, আমি ইলিয়াসের কাছে জিজ্ঞেস কর, আমার অশ্বরে তোরা কান্দোস হাসোস, আমার কাছে জিজ্ঞা, আমার এই নেমাতটা নাই, আমার মা নাই, 12 বছর বয়সী চলে গেছে। আজকে তোরা যারা মার হাতের খাবার খাইয়া ওয়াজ শুনতে আইসো 2021 সাল বিদায় দিতে, আমি ইলিয়াসুর রহমান জিয়াদি তোদের মধ্যে একদিন যুবক ছিলাম, তোদের মতো আমিও স্কুল কলেজে পড়তাম। 12 বছর বয়সী আমার মা আমারে বিদায় দিয়া, লক্ষ লক্ষ মন মাটি বুকের উপরে চাপা নিয়ে আমার মা ঘুমিয়ে আছে। যুবক আয়, আজকে 2021 সাল বিদায় দিব, ওয়াদা দিবি 22 সাল পড়ার সাথে সাথে ওয়াদা দে, মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন মার দিকে কড়া মেজাজে তাকাবি না। রাজি আসোস না ভাই? রাজি আসোস না? তুই যদি বাবার দিকে মার দিকে কড়া মেজাজে তাকাবি না, এই শব্দটা যদি আমার সাথে ওয়াদা দিতে পারস, বিশ্বনবী তোর নামটা জান্নাতের খাতায় উঠায় দিবে। আমি বলি নাই, বিশ্বনবী বলেছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। তুই যত বড় হাদি আসার গাদি আসার মৌলানা হস, আর যত বড় লিডার হস, আর ক্যাডার হস, চেয়ারম্যান হস, মেম্বার হস, এমপি হন, মন্ত্রী হস, পৃথিবীতে মা বাবার চাইতে বড় মন্ত্রী কেউ নাই, বড় পীরও কেউ নাই। কথা বলে না কেন? আল্লাহু আকবার জোরে বলো তো দেখি। এবার কানবি, গইটা গেল, এখন দেখবো নবীর প্রেমিক কয়জন আছো। বিশ্বনবী বাবা যাইতেছে সফরে দাওয়াত তাবলীগের কাছে, হঠাৎ করে আমার নবীর উটের যে ছড়িটা ছিল বাবা, উটের যে চাবুক দিয়ে আমার নবী ব্যবহার করতেন, মাজায় থাকতো, এই চাবুকটা যখন পিছনে এইভাবে মারছে, নবীর চাবুকের বাড়ি রাসূলের একজন প্রিয় সাহাবীর শরীরে লাগিয়ে গেছে। ও বাজার নাম ছিল আবু আক্কাস। এই আবু আক্কাসের গায়ে যখন বাড়িটা লেগে গেছে, বেশি জোরে লাগে নাই, কিন্তু ছোট্ট একটা চিরুনির মতো দাগ পড়ে গেছে। আবু আক্কাস চিৎকার দিয়ে বলে, নবী গো, আপনি না বলছেন কিয়ামতের মাঠে কারো পরে ঋণ রাইখা মারা গেলে আল্লাহ কোনোদিন মাফ করবে না। ও নবীজি, একটা কথা জানতে চাই গো নবী। কি আপনি দেখেন আমার পিঠটা কি করছেন? নবী বলে, মাফ করে দাও, তুমি আমারে মাফ করতে পারি এক শর্তে। আপনি না কইছেন যে যা বলবে তাই করতে হইব, আমি আপনার একটা বাড়ি দিব। নবীকে আমার বাড়ি দিবা, তারপরে মাফ করে দিবা? কয় হ্যাঁ। সত্যি দিবা? হ্যাঁ। সত্যি দিবা? হ্যাঁ। এই হাজদিরার উদ্দেশ্যে বললা? কয় হ্যাঁ। এই কথা শুই না আমার নবী বলে, ঠিক আছে তুমি বাড়ি দাও, দাও তবু আমার মাফ করে দাও। আমার তো কত বেঈমানি বাড়ি দিল, কত জনে থাপড় দিল, আমি তাদেরকে যখন মাফ করে দিছি, তোমায় যখন মাফ করবাই না, তাহলে আমার বাড়িটা দিয়েই আমার মাফ করে দাও। আরো জোরে বলতে পারেন না? আরো জোরে কান। আমরা কতজনরে কথা দিয়ে কষ্ট দিছি যুবক ভাই, কতজনরে কত বকা দিছি, কত বুকের ভিতরে পাহাড়ের সমান কষ্ট লয়ে ঘুরে, তুই জীবনে মাফ চাস নাই।
তুই কি ভাবস তোরে আল্লাহ মাফ করবে? কোনোদিনও না। আই ক্যাম চ্যালেঞ্জ। বাজান রে, এবার আমার দিকে তাকান। বিশ্ব নবী কেন বললেন আমি তোমার ঋণ রাইখা যাইতে রাজি নাই? তুমি কোন কোয়ালিটিতে আমারে মারবা গো? কেমনে মারবা? আপনি আমারে বাড়ি দিছিলেন তখন বাজছিল 11টা, আমি আগামীকালকে 11টায় আপনার বাড়ি দিব, আজকে না। নবী বলেন আমি রেডি। আপনারা জানেন আমার বিশ্ব নবী এমন একজন মানুষ ছিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার নবীর চাইতে উত্তম চরিত্রের অধিকারী পৃথিবীতে কেউ নাই। কথা বলেন না কেন? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। স্রষ্টার সৃষ্টিজীবীর মধ্যে আমার নবীর চরিত্র ছিল আকাশচুম্বী। আবার নবীর মতো এত সুন্দর চরিত্র অধিকারী কোন মানুষ আল্লাহ বানায় নাই। বাজান রে, এবার আমার দিকে তাকান। বিশ্ব নবী বললেন কবে মারবা? আগামীকালকে 11টার সময়। মদিনার মুনাফিক গুলা বলতেছে এইবার দেখা যাবে মুহাম্মাদের বাহাদুরি কই যায়। মুহাম্মাদের ছাত্র মুহাম্মাদের গায়ে বাড়ি মারবে, দেখে আমরা মজা নিবি। বাজান রে, তোরা এমনি করে উপহাস করতাছে। হঠাৎ করে হযরত আবু বকরের কানে খবর গেল আবার বিশ্ব নবীকে বাড়ি মারবে আবি আক্কাস। রাতের অন্ধকারে চলে গেল আবি আক্কাস। একটা কথা শুনবা। আবি আক্কাস বলে আমি জানি আপনি কি বলবেন, সুযোগ সবসময় আসে না, সুযোগের সদ্ব্যবহার করতে হয়। আবু বকর, আপনি তো নবীর শ্বশুর, আমার নবীরে আমি বাড়ি মারবো এই কথা শুনে আমার বাড়িতে আসছেন। আপনি নবীরে দেখছেন, নবীর জন্য মায়া বেশি। আমরা নবীরে দেখছি মাত্র কয়েক বছর। সুযোগ সব সময় আসে না, আমার একটা সুযোগ পাইছি, সুযোগটা কাজে লাগাই দেই। এ দাদা ভাই, আল্লাহর পাগল আবু বকরকে যখন কোনো চান্স দিল না, হযরত ওমর গভীর রাত্রে যায় বলে আবি আক্কাস রে, আমি ওমর কিছু ভয়ঙ্কর ছিলাম। আমি ওমর মুসলমানকে ফার্মের মুরগির মতো টেনে ছিঁড়ে ফেলতাম। হইল আমার নেতৃত্বে বেলালকে মারা হয়েছিল। আমি যে বেলালের কাছে জীবনে কতবার মাপ চাইছি তুই জানোস না রে আবি আক্কাস। আমি এই কাজের বুয়ার কাছে আমি ইসলাম কবুল করার পরে রড গরম করে বলছিলাম কাজের বুয়া রে, তুই আমার চোখ দুইটা নষ্ট করে দে, কারণ আমি তখন জানোয়ার ছিলাম। আমি জানি চোখের কি দরদ, তুই আবার চোখ দুইটা নষ্ট করে দিয়ে আমার ঋণ থেকে মুক্তি দে। আমি যদি পারি ঋণ থেকে মুক্তি করাইতে প্রতিদিন তার কাছে মাপ চাইতে, বিশ্বনবীর চেহারা দেখে যদি আনোয়ার হয়ে যায়, আমার তরবারিটা নবীর কদমে দিয়া সব কিছু বিলীন করে দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সেই ওমর খাত্তাবের পোলা তোর কাছে 2 হাত জোর করে বলছি, আমার এতিম নবীর গায়ে একটা বাড়ি দিস। তুই যেখানে আমার নবীরে মারবি, তুই কি জানোস নবীর জামাটা উঠায় দেখিস তাইফের ছেলেরা কি পরিমাণ পাথরের আঘাত দিছে। আমার নবীর পিঠের মধ্যে জামাটা কোনো একদিন উঠায় দেখিস আবি আক্কাস। নবীর পিঠের মধ্যে কালো কালো গোশতের টুকরা গুলা জায়গা রয়েছে। আবি আক্কাস বলে আপনি যা কিছুই বলেন সুযোগ সব সময় আসে না। আবি আক্কাস রে, এই যে চাবুকটা ল, তুই আমার পিঠটারে পিটাইতে পিটাইতে জাজরা বানাই ফেলা, চামড়া গুলারে ফাটাই বেলায় আবি আক্কাস আমার এতিম নবীর গায়ে একটা বাড়ি দিস। আবি আক্কাস তুই কি জানোস, আমি ওমর কিন্তু অস্ত্র জমা দিছি, ট্রেনিং জমা দেই নাই। আল্লাহু আকবার বলতে পারো না? এই ডায়লগটা কিন্তু ওমরের, মনে রাখো।
এই আবি আক্কাস, আমি কিন্তু অস্ত্র জমা দিছি, ট্রেনিং জমা দেই নাই। মাক্কি জিন্দেগিতে অস্ত্র জমা দিছি, মাদানী জিন্দেগিতে ট্রেনিং ব্যবহার করব। আমি ওমরকে দেখলে ওই রাস্তা দিয়ে শয়তানও চলে না, তুই জানোস না? আবি আক্কাস, তুই বাড়ি নবীর ঠিকই দিবি, পরের সময় যে তোর কি হবে তুই নিজেও জানোস না। আবি আক্কাস বলে, পরেরটা পরে হবে, আপনি জানতো? আল্লাহু আকবার বলেন। আবার দিলটা নরম করে মদিনার দিকে তাকান, দেন মক্কায় যাইতে পারেন কিনা। হজে যাওয়ার জন্য নবীর জন্য কাঁদতে হবে। চোখের পানি ছাড়া কোনোদিন হাজি হওয়া যায় না, চোখের পানি ছাড়া কোনোদিন মক্কা মদিনা যাওয়া যায় না, এটা মনে রাখবেন। টাকার মালিক হবেন কিন্তু যাইতে পারবেন না। কত হাজি কত হজের টাকা জমা দিয়ে কবর চলে গেছে, ঠিক না ঠিক? জোরে কর, আরো জোরে। আরে আমার জীবনে সবচাইতে স্মরণীয় হয়ে থাকবে আল্লাহর বান্দা হজে যাওয়ার একদিন আগে, এই যে 2018 সালে যখন আমি হজে গেছি, হোটেল থেকে হঠাৎ করে দেখি কান্নার আওয়াজ। ফজর নামাজ পড়তে যাবো, দেখি এক চাচি কান্দে। জিয়াদি ভাই, জিয়াদি সাহেব, কি হয়েছে চাচি? বাবা বাবা তোমার চাচা কেমন জানি করে, মিনায় যাবো মাত্র আর একদিন পরে। আমি বললাম কি হয়েছে চাচি? বলে আসো তো। দৌড়ে গেলাম, দৌড়ে করে হসপিটালে নিলাম। বাবা হসপিটালে নিতে যেয়ে মারা গেল। বিশ্বাস করেন আমি ওই হাজির মৃত্যুর কথা বলতে পারি না। আমি তখন ভাবছিলাম, মালিক রে, তাহলে কি তার আরাফা মিনায় যাওয়ার আগে তারা তুমি লয়ে যাইবা, হজটা কি তার কপালে নাই? কিন্তু আমার মনে পড়ে গেল, এই হাজি, এই যে হাজি, তুই কি ভুলে গেছ? ইহরামের কাপড়টা পরে মক্কার ভূখণ্ডে নামার সাথে সাথে আমি কিয়ামতের মাঠে আমি আল্লাহ তাকে হাজি করে ডাক দেব। কিন্তু তার কপালে তো মিনা মুজদালিফা হইল না বাবা, তার কপালটা এইভাবে লেখা ছিল। আর একটা হাজি যে বছর আমার আব্বাকে নিয়ে হজ করে 2011 সালে, আমার আব্বার সামনে দ্বারা ইমিগ্রেশন চলতেছে, আর মাত্র 1.5 ঘন্টা পরে আমাদের বিমান ছেড়ে বাংলাদেশে আসবে। আমার আব্বার সামনে থেকে একজন হাজি দাম করে পড়ে গেল। 5 মিনিট পরে ওই দাঁড়ানো অবস্থায় পুলিশ চলে আসলো, আইসা পুলিশের কোলে নেওয়ার সাথে সাথে লোকটা মারা গেল। বিশ্বাস করেন ওই মহিলা কান্দে আর বলে, আমি আমার স্বামীর রাইখে যাবো না, আমার স্বামীর আমার লাগে যে বইরে লই যাবো। কারণ আবার 8টা ছেলে সিঙ্গাপুর থাকে, আবার মেয়ের জামাই সিঙ্গাপুর থাকে, আবার ছেলেরা এয়ারপোর্ট থেকে বিদায় দিয়ে কইছে, মা আব্বার থেকে খেয়াল রাখো, আব্বা স্ট্রোকের রোগী, বাইপাসের রোগী, আমি আমার সন্তানদেরকে কি জবাব দেব? আমি আমার স্বামীর দিয়ে যাবো না। আমি যখন বললাম, মা আপনার স্বামীর আমার এই চাচা হাদি সাহেবকে একবারে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরে শোয়াই দিবে। আল্লাহু আকবার চলতে পারেন না? মা খাদিজা যেই কবরস্থানে শুয়ে আছে, মা ওই কবরস্থানে চাচারে কবর দিবে। চাচি কোনো কথা শুনে না। মা এটা মক্কার ভূখণ্ড, এখানে আপনার স্বামীরে দিবে না তারা, আর আপনার তারে দেরি করে বিমানটা দেরি হইব। মা আপনার জন্য 450 যাত্রী অনেক কষ্ট করবে, দোতলা বিমান। মা 450 যাত্রী আপনি তাড়াতাড়ি করে নিদাবি লিখে দেন লাস্টারে। সে মহিলা কোনো কথা শোনে না। 3.5 ঘন্টা বিমান ডিলে হলো। লাস্টে বিশ্বাস করেন, এখন দিলটা নরম করবেন, আমি দেখছি স্বামী স্ত্রী ভালোবাসা, এরকম ভালোবাসা কোনোদিন দেখি নাই হুজুর। বিশ্বাস করেন এই হাজির লাস্টারে বুকে নিয়ে এই মহিলা বলে, তুমি আমার সাথে কইয়া যাও, তুমি আমার কাছে বইলে যাও, আমি যদি আসি তোমার কাছে, তুমি আমার এইভাবে খুলে নিও, মরার পরে এইভাবে খুলে নিও, যেভাবে মা খাদিজা নবীরে কোলে নিছে, আমি তোমার কোলে দিয়ে বিদায় দিলাম, তুমি কি আমাদের মাঠে আমার এইভাবে কোলে নিও, কোলে নিও। বিশ্বাস করেন এয়ারপোর্টে হাজার হাজার যাত্রী সবাই কাঁদে। বাবা আমি আপনাদের 2টা পাও ধরে বলছি, স্বামী স্ত্রী ভালোবাসা কিন্তু এমনই হওয়ার দরকার। কথা ঠিক না বেঠে? আল্লাহর পাগল চলে গেলেন, বিদায় দিয়ে দিলাম। বিশ্বাস করেন মহিলাটা 6 ঘন্টা আমাদের বিমান আসতে বাংলাদেশে লাগলো, 6টা ঘন্টাই মহিলা কাঁদতেছে। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? বিমানবন্দরের নাইমা যখন তার জামাই মেয়ে জামাইরা তাকে রিসিভ করতে আসছে, মহিলা একটা দৌড় দিয়া বেহুশ হয়ে পড়ে গেছে। বিমানে ভালো, জিদ্দায় ভালো,
হালাকে বাবা বাংলাদেশে এই মহিলা বেহুশে পড়ে গেল। তারপরে খবর জানি না গো বাবা, কারণ আমি তো আমার বাসায় চলে আসছি। শুধু আমি কেন বলতে চাই গো বাবা, আমার আল্লাহ কিন্তু সবকিছু পারে, কথা ঠিক না বে ঠিক? এ বাজান 2018 সাল 19 সাল 18 সালে হজে গেছে, এই যে 20 সালের 21 সাল 19 সালের লাস্টে বাবা হজের পারমিশন ছিল না। বাবারে কত হাজি নিবন্ধন করিয়া মারা গেল। আমার আল্লাহরে শুধু একটু দেখায় দাও, আল্লাহ অন্তত এই বছর তুমি আমাদের হজের থেকে মাহরুম কইরো না। 2021 সালে তোমার কাছে একটাই দাবি, আর মাত্র কিছু সময় পরে 21 সাল বিদায় দিয়া 22 সালে পদার্পণ করব। তুমি আমাদের 21 সালের কষ্ট কেলার যা আছে দূর করিয়ে দাও। যেরকম আমিন, আরো যেরকম আমিন। কি বাবা রাজি আছেন না? তাকান এবার দুই নয়নের পানিতে আমার আল্লাহরে বুঝায় কোন আবি আক্কাস বলে, কারো কথা আমি শুনবো না, কারো কথা শুনবা না, দেখা যাক কেমনে তুই বাড়ি দেস। সকাল 11টা বেজে গেল। আবি আক্কাস নবীর সামনে দাঁড়ায় চাবুকটা হাতে নিয়ে বলে, নবী গো, যখন আপনি আমারে বাড়ি দেন তখন আমার পাঞ্জাবিটা ছিল পাতলা, আপনার পাঞ্জাবি মোটা, খোলেন। নবী পাঞ্জাবিটা খুলছে, আবি আক্কাস রে মার। আবি আক্কাস বলে, আপনি যখন আমারে দাগ ফেলাই দিছেন তখন আমার শরীরে কাপড় ছিল না। আবার নবী বলে, গেঞ্জিটাও তুলতে হবে? কয় হ্যাঁ, আমি জীবনে কারোর সামনে শরীরটা উদলা করি নাই। আবি আক্কাস তুই আমারে ঋণী বানায় ফেলবি, ঠিক আছে গেঞ্জিটাও উঠে দিলাম। নবী আমার গেঞ্জিটা তুলতে পারে। আবি আক্কাস নবীর কবরটারে শক্ত করে ধরিয়া বাবা দুই ঘাড়ের মাঝখানে যে নবীর মোহরে নবুয়তটা আছে, এইখানে ঠোঁট দুইটা লাগাইয়া কান দেয়ার বলে, নবী পৃথিবীতে এমন কেউ আছে আপনার গায়ে বাড়ি মারবে? আবি আক্কাস আপনি জানেন আমি ধনীর ছেলে, এই মক্কায় আমার বাবা ধনী মানুষ। আমার বাবার সম্পদকে লাথি মারিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম গো নবী। ও নবীজি, আপনার সুন্দর চেহারা দেখে পাগল হয়ে গেলাম। আমার জীবনে একটা আশা ছিল, আমি আপনার মোহরে নবুয়তটা দেখব। মোহরে নবুয়ত যদি কারো চোখে জীবনে একবার দেখা পায়, ওই চোখ দুইটা কোনোদিন জাহান্নামের আগুনে চলতে পারে না। আমি অনেক কায়দা করে আপনার পিছে পিছে হাঁটতাম, দেখি নবীর কোন অজুহাত দিয়ে আমি এই কায়দা করতে পারি কিনা। আবার নবী বলে, আবি আক্কাস রে, তুই তো আমার মোহরে নবুয়তে চুমা দিলি না, চিরতরে জাহান্নামের আগুনটা হারাম করে দিলি। বাজানরা আমি কেন এই কথাটা বলছি জানেন? আমার নবী হালিমায়ে সাদিয়ারে বলতে যে, মা ও মা, ওই সাহাবী তো ভালো হয়ে গেছে গো মা। হালিমায়ে সাদিয়া তারপরে বলে, বাবা সন্তান যে মায়ের কাছে কত দামি তুমি তো বুঝো বাবা। তোমার তো 4টা মেয়ে বেঁচে আছে, ছোট্ট মেয়ে ফাতেমা। তুমি প্রতিদিন সকাল বিকাল 2 বার তার বাড়ি দেখতে যাও, 2 জন রে হাসান হোসেন রে পিঠের উপরে বসাইয়া ঘোরা হয়ে যাও। 2 ভাই খাইতে চাইলে তুমি দেখো হাত কাটার জন্য চইলা গেছো। তাহলে বুঝিয়া নাও গো বাবা, সন্তান মায়ের কাছে কত দামি। আর তোমার একটা কথা বলি মুহাম্মদ রে, তোমার মা যখন 6 বছর বয়সে তোমারে রাইখে যায়, তখন আমি মক্কায় ছিলাম, আর কোনোদিন তায়েফে যাই নাই। 6 বছর বয়সে তোমার মা যখন তোমাকে লইয়া তোমার বাবার কবর দেখতে যায়, আমারে ডেকে ডেকে বলছিল, হালিমায়ে সাদিয়া ভাবি, আপনি তো মুহাম্মাদের দুধ মা, আমার কলিজার টুকরা মুহাম্মদ রে আপনি দেখে রাখেন। আমি না মনে হয় আর কোনদিন এই বাক্কা শহরে আসবো না।
আপনি যখন উম্মে আইমান দাসীকে লইয়া মাকে কবর দিয়া মক্কায় আসলেন, যুবক ভাইরে আমি তোদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, আমার নবীর মা যখন 6 বছর বয়সে হারিয়ে যায়, নবী মক্কার ভূখণ্ডে আসলেন। আসার পরে সব মানুষগুলো নবীরে আদর করে। আমার নবী একটা কথাই জিজ্ঞাসা করে, আপনারা আমার আদর করেন, আমার মায়ের আদর কি দিতে পারবেন? আমার মার মতো দরদি কেউ নাই। ও যুবক ভাই, আমিও তো তোমার বন্ধু ইলিয়াসুর রহমান জিহাদি মা হারায় ফেলছি, আমিও দুঃখিনী মা হারায় ফেলছি রে ভাই। 2021 সাল বিদায় দিলাম, তুমি আজকে তোমার মায়ের জন্য কাঁদবা, বাবার জন্য কাঁদবা। আমার আল্লাহরে বুঝাইয়া বলবা, জীবনে আর কোনোদিন মায়ের দিকে কড়া মেজাজে তাকাবো না, জীবনে কোনোদিন বাবার দিকে কড়া মেজাজে তাকাবো না। তুমি যদি আমার সাথে ওয়াদা দিতে পারো গো বাবা, আমিও তোমার সাথে ওয়াদা দিব, আমার বিশ্ব নবী যেন তোমারে লইয়া জান্নাতে চইলা যা। আল্লাহ কবুল করেন, জোরে কেন আমিন, আরো জোরে বলেন আমিন। তাহলে এবার বলো, খেদমত করবা কার? করবা না ভাই? করবি না? শুনতে হলে মা কারে কয়? এক যুবক, মা অনেক কষ্ট করে সন্তানটারে মানুষ করছে, মানুষ করে ছেলেটারে বিয়ে পাস করাইছে, ছেলেটা চাকরি পাইছে এনজিওর। বাস্তব ঘটনা তোমরা দেখছো পেপারে। এনজিওর চাকরি পাইয়া বড় লোকের মেয়ের সাথে বিয়ে করছে। বিয়ে করে আসার পরের থেকেই পুত্রবধূটা শাশুড়ির সাথে খালি ঝগড়া আর ঝগড়া। ইন দি মিড টাইমে স্বামী বাড়িতে আসলে খালি নালিশ করে, তোমার মা এটা করে, ওইটা করে, সেটা করে, তোমার মা ভালো না, ক্যাটক্যাট করে, হাট করে, আমি বড় লোকের মাইয়া তোমার ঘর করুম না। মা হয়তো বোর কাছে মুড়ি দিয়ে গেছে, বড় লোকের মাইয়া, না জানি তালাক দিলে কপালে কি দুর্গতি ঘটে। এদিক তাকায় বোর পাগল, মা দুঃখিনী, বাবা নাই, এতিম মানুষ। বলে কি করতে চাস আমার মায়েরে? তোমার মায়ের আলাদা ঘর করে দাও ওই বাগানের মধ্যে। তোমরা তো মুন্সিগঞ্জের মানুষ, বুঝবা, এই নতুন শহর। ওই বাগানের মধ্যে রান্নাঘরে একটা দোতলা ঘর আছে, মায়ের ওই ঘরে আলাদা করে দিছে। মার জানালা কপাট লাগাই দিছে, মা ওই ঘরে থাকে আর মগায় ওয়াল করা ঘরে থাকে। চিন্তা করলো বড় লোকের মাইয়ায় যে এই বিডির এই বাড়িতে রাখা যাবে না, তার অন্য আর এক বাড়ি বাড়াই তুইব। বাজানরে যখন সপ্তাহে একদিন স্বামী বাড়িতে আসে, আব্দুর রহমান বাড়িতে আসার পরে স্বামীর খালি বুদ্ধি দেয়, তোমার মার একটু দূরে রাখা যায় না? বুড়া মানুষ আর এক জায়গায় তার বাপের বাড়ি থাকুক, তোমার মা খালি আমার লগে ক্যাটক্যাট করে। আব্দুর রহমান কয়, দেখ রে, তুই যে আমার মায়ের বাড়িতে বাইর করতে চাস, তুই কি জানোস কি আমার মা পরের বাসায় কাম করে আমার লেখাপড়া হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন না? আরো জোরে কোন। আমি যে বলছি কোরআনের কথা, খেদমত হবে কার? আল্লাহু আকবার বলতে পারোস না ভাই? যখন বলছে খেদমত হবে মা বাবার, কেন জানোস? বলতেছে, বৌরে তুই তো জানোস না আমার মা কত কষ্ট করে আমার লেখাপড়া করাইছে। বাস্তব ঘটনা। বলে যে তোমার মা করাইছে এই জন্য কি তোমার মা আমার লাগে খালি গ্যাঞ্জাম করবো নি? তাতে কি করতে চাস? কয় মায়ের হের বাপের বাড়ি খরচাপাতি দাও, হয় না থাকুক না, বৃদ্ধাশ্রমে দাও। আব্দুর রহমান কয়, আমার জীবন থাকতে আমি আমার মায়ের বৃদ্ধাশ্রমে দিতে পারবো না। আল্লাহর কাছে তওবা কর ভাই, কোনোদিন মা বাপরে বৃদ্ধাশ্রমে দিবি এইটা যেন মাথার ভিতরে কোনোদিন না আস। খবরদার, তুই তারে বৃদ্ধাশ্রমে দিবি, তোর সন্তানও তোরে বৃদ্ধাশ্রমে দিবি। কথা বলো। কয়েকদিন একটা বড় জজ সাহেবের সাক্ষাৎকার আসছে বৃদ্ধাশ্রমে, দেখো নাই ফেসবুকে? জজ সাহেব মার বেতন দিতে গেছে মাসিক 8,000 টাকা, খাওয়ান খরচ, বেড খরচ দিয়ে 8,000 টাকা। তো 8,000 টাকা দিয়া করোনার আগে ওই রিসিপশনে যাই টাকা দিয়ে চলে আসে। তো যে বৃদ্ধাশ্রমের যে মালিক ফজল ভাই জিজ্ঞেস করে, ফজল ভাই জিগায়, এই চাচি তোমার পোলা তোমার লাগে দেখা করে নাই? মা কয়, না তো, আমার পোলা কই আইছে? কয় তোমার পোলা টাকা দিয়ে চলে গেছে। দেখো মা কারে কয়? মা বলে, আমার ছেলে যে টাকাটা দিয়ে গেছে ওই টাকাটা আমার একটু দাও। কয়, কে? দেখি ওই টাকার মধ্যে আমার ছেলের গেরান কয় কিনা। তোমরা দেখছো
আমার ছেলের হাতের ঘেরান অবশ্যই টাকার মধ্যে আছে। ওই বৃদ্ধাশ্রমের মালিক ফজল ভাই বলে, মারে ও মা, আমি বৃদ্ধাশ্রমে কেন নিছি জানো মা? আমি ছোট্ট কালে মা হারাইছি। আমি মায়ের আদর পাই নাই গো মা। আমি তোমাদের মতো মায়ের কাছে মাথাটা আগাই দিয়ে ভালোবাসা নেই গো মা। বৃদ্ধাশ্রমের মালিক মায়ের ভালোবাসা নেই, আর যারে ভালোবাসা দেওয়ার কথা সে পায় না। এ আমার মুন্সিগঞ্জের যুবক ভাইরা, 2021 সালে চোখের পানি দিয়ে আমার মৌলারে বুঝাইয়া মার যাইতে দরদি কেউ নাই রে দাদা ভাই। আল্লাহ তুমি মাফ কইরা দাও বান্দারে, মাফ করিয়া উঠাইবা হাসরে। শুধু আমার দিক তাকাই থাকবেন বাবা 2টা মিনিট। যখন বলে তোমার মায়ের আলাদা দূরে সরাই দাও, বলে মা দূরে সরবো না, মারে আলাদা খাক, তোর পাক খাওয়া লাগবে না, যা। বাজান রে, বড় লোকের মাইয়া কোন রকম ভাবে থাকতে দেয় না, কোন রকম ভাবে থাকতে দিবেই না মারে। এ যুবক, এই ঘটনার দ্বারা তুই তওবা কর, আর 2021 সালে মার জন্য কাইন্দা কাইন্দা নিয়ত কর। বিয়ে যারা করসটাই নিয়ত কর। দরকার হয় বছরে বছরে বউ পাল্টাবো, মা বাবারে কোনোদিন পাল্টাবো না। তাহলে কবি যে বছর বছর বউ পাল্টালিতে মাইসে কবে যে বেড়ালা বদমাইশ। তোর মাইয়া দরকার নাই, বেলালের মতো আজীবন অবিবাহিত থাকিস, তবু নবীর সাথে জান্নাতে যেতে পারবে। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? তবু গজবের শরীর নিয়ে মা বাবার বরদোয়া নিয়ে কবরে যাইস না। তাকাও এইদিকে, যেগুলো মহিলারা বউ ওয়াজ শুনতেছে হারাম যাইব গা, তবে যারা জাতের মাইয়া তারা শুধু এখন কানবো। ইনশাআল্লাহ বলেন। কত বউ আছে, পুত্রবধূ আছে, শাশুড়ি এখনো গরম পানি করে দেয়, এখনো গোসল করায় দেয়, এখনো পিঠটা মাইজে দেয়, এখনো পর্যন্ত মাথায় তেল দিয়ে দেয়, এখনো আম্মারে ওষুধ খাওয়ায় দেয়, এখনো পানের সিটে দিয়ে চাইছে চাইছে শাশুড়ির পান খাওয়ায়, এখন অনেক আছে। এটা না থাকলে বাবা এই পৃথিবী থাকতো না। আমার দিকে তাকান, মারে রাখবেই না বড় লোকের মায়ে। এরকম এক কোয়ালিটির বউ আছে না? মা ওই বাগানের মধ্যে রান্না করে থায়, দোসালা করে, পোলার সাথে পোলার বউর সাথে মার সাথে বনে না। লাস্টে পোলা এদিকে গেলে মা নালিশ করে, এদিকে গেলে বউ নালিশ করে, দুইজনের ব্যথা ভোলার লাগে। বাড়িতে যে ঘরে যে বউরেও একটা মারছে, কিন্তু বাবা বউ তার কানের পর্দা ফাটে নাই। মা ঘরের মধ্যে দরজাটা লাগাই দিয়ে যায় না, মাঝে বসে কান্দের বলে, আল্লাহ আমার সন্তান আমারে থাপ্পড় দিছে, আমার কষ্ট নাই, কারণ এর সাথে বেশি কষ্ট করছি ওরে পেটে রাইখা। এখন তো একটা থাপ্পড় দিছে, আর তখন ঘন্টায় ঘন্টায় 10টা লাত্তি দিত আমারে। খাইতে বসলে লাত্তি দিত, বাথরুমে গেলে লাত্তি দিত। কেবল উঠানে গোবর দেব, গোবরটা ঝাড়ুটা হাতে নিছি, গোবরটা গোলাইছি, আছে না আপনার এই যে উঠান দেয় না বাবা, গোবর লাগে না ধান লাগানোর পরে? আমাদের গোপালগঞ্জ এখনো আছে। হঠাৎ করে তোমার আমার গুমলা হইতে, মা কেবল উঠানটা গোবর দিতে গেছে, এর ভিতরে তুমি চিল্লাই উঠছো। মা গোবর দেয়া বাদ দিয়ে দৌড়ে এসে তোমার কোলে নিয়ে দুধ দিছে। এর নাম হলো মা। বাথরুমে গেছো, তুমি খাটেতে পড়ে গেছো, বার বাথরুম বন্ধ হয়ে গেছে, দৌড়ে এসে তোমার কোলে নিছে। আল্লাহ যে বলছে ইবাদত হবে, আমার খিদমত হবে, মা বাবার কেন বলছে? পৃথিবীর কোন পীরের, পৃথিবীর কোন ইমাম সাহেবের খিদমতের কথা আল্লাহ বলে নাই, মা বাবার খিদমতের কথা কেন বলছে যুবক? বাজানরে আমার দিকে তাকাও, 31শে ডিসেম্বর 2021 সালকে বিদায় দাও এখন আমার আল্লাহর চোখের পানি দিয়া।
দোয়া দেয় নাই, হেদায়েতের দোয়া দিছে। আর বড় লোকের মায়ের থাপ্পড় দিছে, পোলা কোলে নিয়ে বড় দোয়া দেয়। এ যুবকের দিকে তাকা, 2 মাস হয়ে গেছে মা আব্দুর রহমানের সাথে মনের কষ্টে কথা কয় না। কিন্তু আব্দুর রহমান যখন বাসায় আসে বাবা, মা জানালার কবর সরাইয়া তাকায় থাকে, আব্দুর রহমান এত দেরি করে আসলো কেন? বউ ঘুমায় থাকে, মা ঘুমায় না, বাসায় আসার আগ পর্যন্ত ঘুমায় না গো বাবা। এর নাম হলো জনম দুঃখিনী মা। আজকে আব্দুর রহমান নেশা করে নাই, আজকে আসছে বাসায়, ঘরের মধ্যে ঢুকছে। যুবক এখন দিলটা নরম কর দাদা ভাই। ঘরের মধ্যে ঢুকে দেখে আব্দুর রহমানের ছেলে সবুজ, নাম রাখছে সবুজ, মার কোলে বসা, 2.5 বছরের পোলা, মার কোলে শুইয়া পায়খানা করে দেব। ও নিজেও হাত দিয়ে খাইতেছে আর ওর মাও বাথরুমের মধ্যে ঘুমাইতেছে। এরকম আছে না? মা বাথরুমের মধ্যে ঘুমাইতেছে, পোলা পায়খানা করছে, কখন মার খবরও নাই। এবং বেতারা অনেক মহিলা আছে, ওই বাথরুমের মধ্যে সবুজ পায়খানা করছে, আব্দুর রহমানের পোলা ওই বাথরুম পোলায় খাইতেছে আর খেলতেছে, আর মা ওর ভিতরে ঘুমাইতেছে। আব্দুর রহমান ঘরে এসে রাত 11টার সময় দেখে আমার পোলা পায়খানা করছে, আমার বউ এটার মধ্যে শুয়ে রয়েছে, বউর নাকে গন্ধ যায় না। আব্দুর রহমানের ব্রেন খুলে গেছে, আজকে নেশা করে নাই, যে আমার মাও তো আমার একদিন এরকম পায়খানার মধ্যে শুয়েছিল। আর আমি তো জানি আমার মা আমারে পরের বাসায় কাম করে একটু গোশতের তরকারি পাইতো, আমারে মুড়ি ভর্তা বানাই খাওয়াইয়া মা আবার কাজে যাইত। আমার মা 2.5 মাস আমার সাথে কথা কয় না, একটা থাপড় দিছে আমার মায়ের, আমিও লজ্জায় মার সামনে যাই না। ঘরের থেকে 2-3 মিনিট দাঁড়ায় থাইকে বাবা মার ঘরের সামনে গেছে। মা কিন্তু ঘুমায় নাই গো বাবা, দরজার ফাঁক দিয়ে তাকাই আছি। আমার আব্দুর রহমান ঘরের থেকে আবার 2-3 মিনিট পরে রিটার্ন আমার ঘরের দিকে আসতেছে কেন? মা উল্টাটা বুঝছে, হয়তো বড় লোকের মাই আমার পোলারে বুদ্ধি দিয়ে দিছে, হয়তো আবার পোলা এখন আমারে রাত্রে আবার মারবে। 2.5 মাস আগে থাপ্পড়টা দিয়া কানে কিচ্ছু শুনি না, আজকে মনে হয় আবার আমারে মারবে। যুবক রে, আমি তোর 2টা বাউ ধরে বলছি মা, জনম দুঃখিনী মা। আব্দুর রহমান দরজার কাছে দাঁড়ায় বলে, মা দরজা খুল রে মা। আব্দুর রহমানের মা বলে, বাবা আমি দরজা খুলুম না, তুই আমারে আবার রাত্রে মারবি। আল্লাহর কসম করে বলি বাবা, আমি তোর বিবির গায়ে কিচ্ছু করি নাই, বিশ্বাস কর। 2.5 মাস পর্যন্ত আমি কোনো কথা বলি না বাবা, আমি নিজে পাক করে খাই, নিজে পাক করে খাই, তোর বিবির কাছে যাই না বাবা। মা আল্লাহর কসম করে বলছে, মা দরজাটা খোল, আমার একটু সুযোগ দে। না আমি জানি তুই নেশা করে আইছর, আমার মারবি রাত 12টার সময়। না বাবা আমি দরজা খুলব না, তুই সকালে আসিস, যা সকালে তুই মারিস যা, আমি জানি তুই এখন নেশা করছিস, তোর সেন্স ঠিক নাই। মা আমি আল্লাহর কসম করে বলছি, মা আমি নেশা করি নাই, মা আমি একটা কথা বলি শোন। না আমি তোর কথা শুনুম না। শুনবি না? আমি দরজা লাথি দিয়ে ভাঙ্গে ঢুকবো, কিন্তু না। বাজান রে, মা পিঠটা লাগাইয়া দরজাটা ধাক্কায় ধরছে যেন ভাঙতে না পারে। হে যুবক, এই আব্দুর রহমান এমন জোরে দরজার উপরে হিট করছে, দরজাটা ভাঙ্গে পড়ে গেছে বাবা। মা দৌড় দিয়ে লাফ দিয়ে দাঁড়ায় গেছে। আব্দুর রহমান রে, আব্দুর রহমান রে,
আমি তোর পাও দুইটা ধরে বলছি রে বাবা, এই রাত 12টার সময় তুই আমার মারিস না গো বাবা। আমি তোর বিবিরে কিছুই বলি নাই গো বাবা। আব্দুর রহমান একটা দৌড় দিয়ে আমার পা দুটা জড়ায় ধরে মারে, মারা আমি তোরে মারার জন্য আসি নাই গো মা। কেন আইছো বাবা? মা আমার চোখটা খুইলা গেছে গো মা। মাকে বলো তুমি আমার মাফ করে দিছো কিনা? আব্দুর রহমানের মা বলে আগে আমি জানবো কেন তুই আমার কাছে মাফ চাইতে আইলি। আব্দুর রহমান বলে মা আল্লাহর কসম করে বলো মা। ও মা আল্লাহর কসম করে বলছি গো মা, একটা সত্য কথা বলো মা, তুমি কি আমারে মাফ করছো কিনা? আব্দুর রহমান রে, আমি মা তো তোর কত লাথি গুতা উষ্টা পেটে থাকা অবস্থায় সহ্য করে যদি মাফ করে দিতে পারি, কেন আমি তোরে এখন মাফ করবো না বাবা? আমি তোরে মাফ করে দিছি বাবা, তবে একটা কথা বল, এই রাত 12টার সময় কেন মাফ চাইতে আসলি? মায়ের কোলে লয়ে গেছে সবুজের ঘরে, আল্লাহু আকবার জোরে বলো। মা দেখা যে আমি কেন মাপ চাইতে আইছি, তখনও দেখে সবুজের মা বাথরুমের মধ্যে ঘুমায়, সবুজ পায়খানা এখনো খায়। মা দেখ আমার পোলা পায়খানা করে খাইতেছে, আমার বউ ঘুমাইতেছে, আমার বোন নাকে গন্ধ লাগে না মা, তোর কিরকম কোনোদিন হয়েছে মা? মা কান্দের বলে আব্দুর রহমান রে, এটা তো সাধারণ ব্যাপার রে বাবা। তোমার একবার টাইফয়েড জ্বর হইল 6 মাস, 6 মাসের মধ্যে তোমার জ্বর ভালো হয় না। আমি জনম দুঃখিনী মা, বেশি টাকাও নাই, পরের বাসায় কাম করি বাবা, আমি ডাক্তারের ওষুধ খাওয়াই, তুমি ভালো হও না। আমি মা তোমার লাস্টে কি করব জানো? আমি মসজিদের মুসল্লিদের জুতাগুলো আমার কাপড়ের আসলে ভরছি, মসজিদের মুসল্লিদের জুতার মধ্যে যে বালুগুলা আছে, ওই বালুগুলো আমি আসলে বাঁধছি, বাইন্দা ইমাম সাহেবের বাড়িতে গেছি, হুজুর আমি দুঃখিনী মায়ের আসল পাচ্ছি, আমার আব্দুর রহমান কেন জ্বর ভালো হয় না? আমি মুসল্লিদের পায়ের ধুলা নিছি। কবি নজরুল বলছে মসজিদের পায়ের ধুলা, মুসল্লিদের ধুলা যেন আমার কবরে লাগে, কবর আযাব যেন আল্লাহ মাফ করে দেয়। আমি মসজিদের মুসল্লিদের ধুলা কাপড়ের আসলে লাগাইছি, আমার আব্দুর রহমান রে যাইরে দেন যেন ভালো হয়ে যায়। বাবা আব্দুর রহমান রে, আমি মা তোর জন্য কাঁদতে কাঁদতে, চোখে পানি ছিল না রে আব্দুর রহমান। আমি মা একটা কানের বালা ছিল বেইসা তোরে ডাক্তার দেখাইছি, তারপরেও যখন তুই ভালো হস না, লাস্টে আমার যায় নামাজটা ভিজাইতাম গো বাবা। হে মুন্সিগঞ্জের যুবক ভাইরা, আমি তোদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, 2021 সালে বিদায় দে মায়ের জন্য 2 ফোঁটা চোখের পানি দিয়া। আমার মা আমার বিদায় দিয়া বলছিল, ইলিয়াস রে বাবা, যদি কোনোদিন আলেম হও, আমি মা তোমারে দুধের দাবি ছেড়ে দিব। আমার মা বলছিল, ওই গোপালগঞ্জের মাটির নিচে ঘুমিয়েছে আমার মা, তোমার মা ঘুমিয়েছে মুন্সিগঞ্জের জমিনে। বলে না কেন? খালি যদি চেয়ারম্যান একটু খেয়াল করে, এই কোটিপতি শিল্পপতিরা একটু খেয়াল করে, আপনি যে মক্কার কথা কন, জানেন এই মক্কাটা কত অজপাড়া গায়? এই মক্কার নাম কিন্তু মক্কা না, মক্কার নাম হলো বাক্কা। কোরআন শরীফে আল্লাহ বলে বাক্কা। বাক্কা কেন এই গ্রামটার নাম? এই সৌদি আরবের রাজধানী কিন্তু মক্কায় না, সৌদি আরবের রাজধানী রিয়াদে। সৌদি আরব এখনো পর্যন্ত 9 কিলোমিটার গেলে 100 মাইলের ভিতরে কোনো বাড়িঘর নাই।
কথা বলে না কেন? এই ডিজিটাল যুগের ভিতরেও শত শত মাইলের মধ্যে বাড়িঘর নাই। এই যে আপনি মক্কার থেকে মদিনায় যাবেন 450 কিলোমিটার রাস্তা, কোনো বাড়িঘর নাই এখনো পর্যন্ত ডিজিটাল যুগে। তাহলে বুঝালেন আপনি ওই জামানায় কি ছিল। শুধু আপনাদের একটা কথা বলে দিয়ে যাই, মক্কা যদি থাকে একবারে সেই পারাগয়, এই শহরটার নাম আল্লাহ রাখছিল বাক্কা। ইন্না আউওয়ালা বাইতি উজিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। অতএব এই বাক্কা শহর যদি হয়ে যায় মক্কা, জান্নাতের টুকরা, আপনাকে মাদ্রাসাটাও হয়ে যেতে পারে জান্নাতের টুকরা। আল্লাহ মাহফিলের সমস্ত ভাইদের চোখের পানি কবুল করে নেন। আল্লাহ সকলের মা বাবাকে আপনি মাফ করে দেন। সাল্লাল্লাহু তাআলা আলা আখির। আল্লাহ খাস করে 2021 সালকে বিদায় দিল। হয়তো আমার জীবনে আর 2021 সাল কোনোদিন আসবে না, আমার ভাইদের জীবনও আর আসবে না। এটাই যদি জীবনের শেষ সাল হয়, আমার ভাইদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ মনের খবর আপনি জানেন, পৃথিবীর কারো কাছে মুহতাজ বানাইন না, পৃথিবীর কারো কাছে মুহতাজ বানাইন না, পৃথিবীর কারো কাছে মুহতাজ বানাইন না, কারো কাছে এই মাথাটা নত করাইন না। যদি করাইতে হয় আপনার সামনে করাইন, যদি করাইতে হয় আপনার সামনে করাইন। আল্লাহ যদি কিছু দরকার হয় আপনার কাছ থেকে চাইতে পারি, সেই তৌফিক দান করে দিন। আল্লাহ আমার মসজিদখানা আপনি কবুল করে নেন, আমার এতিমখানাটা কবুল করে নেন, আমার মসজিদটা 5 তলা করে করাই আমার কবরে ডাক দিয়েন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মাহুম বিরহমাতিকা আরহামার রাহিমিন।